2 জানুয়ারি আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ইউনিট। বিশেষ করে তোমরা যারা এখনো চিন্তা করছো যে ভাইয়া কি পড়বো, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে আসছো, আসার কিন্তু রেজাল্ট করতে পারো নাই। দেখো আজকে তোমাকে যেহেতু লাস্ট মুহূর্তে তুমি কোন কোন জিনিসগুলো পড়বা, তোমাকে সেই টপিকগুলো দেখিয়ে দিচ্ছি। অন্তত কেমিস্ট্রিতে যে জিনিসগুলো আসে, দেখো আমি তোমাকে যেটুকু দিয়ে দিব সাজেশন আকারে, এইগুলোই কিন্তু তোমার ভর্তি পরীক্ষায় আসবে। কারণ তুমি যদি বিগত বছর কোশ্চেনগুলো সলভ করে থাকবো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিগত 10 বছরে দেখবা এই টপিকগুলো থেকে ঘুরে ফিরে কোশ্চেন আসছে। কারণ 80-20 প্রিন্সিপাল বলে একটা কথা আছে, মাত্র 20% জায়গা থেকে 80% কোশ্চেন হয়ে থাকে। এই 80% জায়গা তোমাকে দেখিয়ে দিচ্ছে। অন্তত তোমার যে মূল বই রয়েছে সেই মূল বই অন্তত এই টপিকগুলো একটু ভালো করে পড়ে যাও, দেখে যাও বিগত বছরে আসা কোশ্চেনগুলো, এই টপিকগুলো একটু ভালো করে পড়ে যাও। যেহেতু এই টপিকগুলো পড়লে মোটামুটি তোমার গুড একটা প্রিপারেশন হয়ে যাবে। যেহেতু কেমিস্ট্রিতে আমাদের 25 মার্ক রয়েছে, এই 25-এর মধ্যে তুমি 18টা 20টা কোশ্চেন তুমি অনায়াসে কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ। এইটুকু তোমাকে আশ্বস্ত করতে পারি যে এই জায়গা থেকে তোমার কোশ্চেন গুলো হবে। কারণ তুমি নিজেই বুঝতে পারবা যে ভাইয়া যে টপিকগুলো সিলেক্ট করে দিয়েছে এই টপিকগুলো থেকে বিগত বছরগুলোতে কোশ্চেন আসতো। ঠিক আছে, 100% কোশ্চেন এখান থেকেই আসবে। দেখো সিইউ ইউনিট সাজেশন 2026 সালে তুমি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা। 2 জানুয়ারি আমাদের ভর্তি পরীক্ষা। ঠিক আছে, কয় জানুয়ারি? 2 জানুয়ারি। 2 জানুয়ারিতে মিনিমাম তুমি 25-এর মধ্যে দেখা যাবে যে 18টা কোশ্চেন অনায়াসে কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ। এরপর দেখো প্রথমত তুমি পিএইচসি সব পিএইচ রিলেটেড যত তথ্য রয়েছে, পিএইচ রিলেটেড সব আমাকে পড়তে হবে। ঠিক আছে, পিএইচ রিলেটেড যে ম্যাথ গুলো রয়েছে সেই ম্যাথ গুলো তোমাকে পড়তে হবে। কারণ দেখো এই পিএইচ রিলেটেড হিউজ পরিমাণ কোশ্চেন আসছে বিগত বছরগুলোতে, তার মানে পিএইচ রিলেটেড তোমাকে পড়তে হবে। এরপর দেখো বন্ধন ও গঠন থেকে তোমাদের প্রতি বছরের কোশ্চেন থাকে, বন্ধন ও গঠন তোমাকে পড়তে হবে। এরপর দেখো বাফার দ্রবণ, হ্যাঁ অবশ্যই বাফার দ্রবণ তোমাকে কি করতে হবে? অবশ্যই পড়তে হবে। এরপর দেখো সংকরায়ন sp2 sp3, এই যে সংকরায়ন রয়েছে সেটা তোমাকে পড়তে হবে। এরপর দেখো মোলের পরিস্থিতি তোমাকে সুন্দর করে পড়তে হবে। এরপর দেখো অর্ধক্ষেপ দিবে কি দিবে না, সেই অর্ধক্ষেপটা তোমাকে ভালো করে জানতে হবে। এরপর দেখো ইলেকট্রন বিন্যাস, হ্যাঁ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু ইলেকট্রন বিন্যাস থেকে অসংখ্য কোশ্চেন আসে। সো তুমি দেখো এই যে টপিকগুলো দিয়ে দিয়েছি প্রত্যেকটা টপিক থেকে কোশ্চেন আসে। তাই তোমাকে কি হবে, তোমার অন্তত কাজ এই যে টপিকগুলো সিলেক্ট করেছি অন্তত এই টপিকগুলো অন্তত ভালো করে একটা একটা করে রিভাইজ দেওয়ার কাজ হবে। কারণ এইগুলো থেকেই তোমার কোশ্চেন হবে। দেখো 15 থেকে 18টা কোশ্চেন তুমি অনায়াসেই তুমি এখান থেকেই কমন পাবা। এরপর দেখো শিক্ষা পরীক্ষা থেকে তোমাদের প্রতি বছরের কোশ্চেন থাকে। আর ঠিক আছে, কে কি কালার দেবে, ঠিক আছে তুমি এই জিনিসটা পড়ে নিবা ভালো করে। অ্যালকোহল পড়বা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি, তুমি কি করবা? অ্যালকোহল পড়বা। এরপর দেখো ইলেকট্রন প্রোটন নিউটন তোমাকে কি করতে হবে? অবশ্যই ভালো করে পড়তে হবে। এরপর দেখো নামকরণ থেকে কোশ্চেন থাকবে, নামকরণটা দেখবা। এরপর দেখো মতবাদ, এই যে বিভিন্ন মতবাদ রয়েছে, মতবাদ আমাকে ভালো করে পড়তে হবে। এরপর দেখো সিরিজ, পার্সিয়ান বাকেট যে সিরিজ গুলো রয়েছে এই সিরিজ থেকে কিন্তু আসবে। ঠিক আছে, এরপর দেখো ব্যালেন্স, পলমুখী ব্যালেন্স, ডিজিটাল ব্যালেন্স, সেখান থেকে তোমাকে পড়তে হবে। সূত্র মাত্রা একক তোমাকে ভালো করে পড়তে হবে। এরপরে ব্যাটারি এবং কোষ পড়তে হবে। জাল টাকা এবং তরঙ্গ দৈর্ঘ্য তোমাকে কি করতে হবে? জাল টাকা শনাক্তকরণ এবং তরঙ্গ দৈর্ঘ্য তোমাকে ভালো করে পড়তে হবে। এরপর দেখো হাইড্রোক্সি মূলক গুলো পড়বা। এরপর দেখো জারণ বিজারণ গুলো তোমাকে পড়তে হবে। এরপর দেখো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, এই যে টপিক গুলো দেখিয়ে দিচ্ছি না ভাই, এইগুলো থেকে প্রতি বছর কোশ্চেন আসে। তার মানে এই টপিক গুলো তোমার জন্য একদম হিট। এই টপিক গুলো তোমাকে সুন্দর করে পড়ে যেতেই হবে, এর কোনো বিকল্প নেই যদি তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা আসন সুনিশ্চিত করতে চাও। এবং ইম্পর্টেন্ট টাইপের যে ম্যাথ গুলো তুমি সলভ করবা, কোন টাইপের ম্যাথ গুলো? এরপর দেখো ম্যাথ সলভ হচ্ছে অনুসংখ্যা বের করো। তার আগে তোমাকে একটা অ্যানাউন্সমেন্ট দিই, যেহেতু 2 জানুয়ারি তোমাদের হাতে 2 জানুয়ারি তোমাদের ভর্তি পরীক্ষা হাতে কিন্তু বেশি একটা সময় নেই, খুব একটা বেশি সময় নেই। এই সময়ের মধ্যে এই টপিকগুলো তোমাকে পড়তে হবে। ফিজিক্সে দিয়ে দিয়েছি, কেমিস্ট্রি দিয়ে দিয়েছি, ম্যাথ দিয়ে দিয়েছি, এই টপিকগুলো সুন্দর করে পড়বা। ইংলিশের জন্য দিয়ে দিয়েছি। এবং তোমাদের জন্য দেখো সাজেশন এক্সাম তোমাদের জন্য স্পেশাল আমাদের একটা অনলাইন, বিশেষ করে চবির জন্য, শুধু চবির যাদের থাকে তাদের জন্য স্পেশাল আমাদের একটা অনলাইন এক্সাম ব্যাচ থাকে প্রতি বছরই, যেখানে সাজেশন থাকবে। ইংলিশের জন্য দেখো 400 এমসিকিউ একটা পিডিএফ থাকবে। ইংলিশের জন্য কি থাকবে? 400 এমসিকিউ একটা পিডিএফ। এই 400 এমসিকিউ পিডিএফ পড়লে যেহেতু ইংলিশে 25 মার্ক থাকবে, সো মোটামুটি ভালো একটা ফিডব্যাক পাবা এখান থেকে, যেহেতু দীর্ঘ প্রায় 5টা বছর যাবত এই সেক্টরটা নিয়ে কাজ করছে। এরপর ফি দেখো শেষ মুহূর্তে, লাস্ট মুহূর্তে অনলি 100 টাকা। এই 100 টাকা দিয়ে আমাদের কিন্তু কি করতে পারবা? পিডিএফ গুলো নিতে পারবা, সাজেশন গুলো নিতে পারবা। এখানে দেখো ফিজিক্স প্লাস কেমিস্ট্রি প্লাস বায়োলজি প্লাস ইংলিশ, এই যে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে পরীক্ষা দিতে পারবা। এরপর সাবজেক্ট ফাইনাল পেপার ফাইনাল পরীক্ষাগুলো দিতে পারবা, যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা চ্যাপ্টার তুমি 2 থেকে
3 ঘন্টা পড়বা, একটা করে পরীক্ষা দিবা। একটা চ্যাপ্টার 2 থেকে 1 ঘন্টা পড়বা, 1 ঘন্টা 2 ঘন্টা পড়বা, একটা করে পরীক্ষা দিবা। তাহলে তোমার পুরো সিলেবাসটাও কভার হয়ে যাচ্ছে, ভাই যে টপিকগুলো সিলেক্ট করেছে সেগুলো কিন্তু তোমার পড়া হয়ে যাচ্ছে। এবং ফিজিক্স প্লাস কেমিস্ট্রি প্লাস বায়োলজি, ঠিক আছে, এখানে কিন্তু 100টা টপিক সিলেক্ট করে দেওয়া আছে। সেই টপিকগুলো ধরে ধরে তুমি কিন্তু সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নিতে পারবা। জাস্ট কি করবা, 100 টাকা এই নম্বরে 01727675241 এই নম্বরে বিকাশ বানাবো সেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে, এখান থেকে তুমি সবকিছু পেয়ে যাবো আরো আসে। আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ, সবুজ স্যার লিখে ফেসবুক অপশনে সার্চ করলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবে। এই পেজ এসএমএস করলে ভাই তোমাকে রেসপন্স করবে। সো যারা নিতে চাও অবশ্যই ভাইয়ের সাথে দ্রুত এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হবে। কোনো কিছু করার দরকার নেই, জাস্ট এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, 100 টাকা বিকাশ বানাবো সেন্ড মানি করে স্ক্রিনশট বা লাস্ট ডিজিট জানিয়ে বলবা যে ভাই সিইউ ইউনিটের সাজেশন গুলো দিয়ে দেন, সঙ্গে সঙ্গে তোমাকে দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ, যেহেতু তোমার হাতে পর্যাপ্ত সময় নেই। এরপর দেখো মোলারিটি নির্ণয়, তারপর পরমাণু সংখ্যা বের করো, এরপরে পিএইচ এর সকল ম্যাথ তোমাকে সলভ করতে হবে। ক্ষয় দুই প্রকার ম্যাথ আসে, ডাব্লিউ এসএমভি ডিভাইডেড বাই হচ্ছে কত 1000, ঠিক আছে। এই যে যে টপিকগুলো যে টাইপের ম্যাথগুলো রয়েছে এই ম্যাথগুলো তোমাকে কি করতে হবে, অবশ্যই ভালো করে কি করতে হবে, সলভ করে যেতে হবে এই টপিকের উপর। এই ম্যাথগুলো একটু ভালো করে দেখে যাও, ঠিক আছে, বেশি প্যারা নেওয়ার কোনো কিছু নাই। এই টপিকগুলো যদি 100% এফোর্ট দিয়ে পড়তে পারো, এইটুকু যদি ভালো করে পড়তে পারো, ভাই পড়ার কথা পড়ো। এখান থেকে এই টপিকগুলো থেকে যদি তোমাকে কোশ্চেন করা হয় যাতে তুমি পারো, নিচের কোনটি প্রাইমারি পদার্থ তোমাকে দিয়ে দিচ্ছে, তোমাকে পারতে হবে ভাই, পারতে হবে তোমাকে এখানে। এরপর তোমাকে জারণ বিজারণ তোমাকে কিন্তু কোশ্চেন দিবে, তোমাকে হাইড্রক্সিমল নিচের কোনটি হাইড্রক্সিমল তোমাকে দিয়ে দিতে পারে, ঠিক আছে। জাল টাকা শনাক্তকরণের তো তোমাকে দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তোমাকে ব্যাটারি বা কোষ দিয়ে দিচ্ছে, কোনটি ফলমুখী ব্যালেন্স ডিজিটাল ব্যালেন্স তোমাকে দিয়ে দিচ্ছে, কারণ এগুলো থেকে তোমার কোশ্চেন করা হবে, এখান থেকে তোমাকে দিয়ে দিবে। এই যে শিক্ষা পরীক্ষার জন্য ক্রোমিয়াম কোন ধরনের বর্ণ ধারণ করবে, ঠিক আছে, এগুলো তোমাকে দিয়ে দিবে। এর জন্য অবশ্যই তোমাকে কি করতে হবে, অবশ্যই ভালো করে গুছিয়ে প্রিপারেশন নিতে হবে। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।